বিজিবি জনতার প্রতিরোধে ব্যর্থ ভারত, পুশিন নিয়ে শুভেন্দুর ডাহা মিথ্যাচার ফাঁস। কাগজে কলমে হাজার হাজার মানুষ ফেরত পাঠানোর ফাঁকা বুলি আওড়ানো যতটা সহজ, বাংলার সীমান্তে বিজিবি আর অকুতোভয় জনতার ইস্পাত কঠিন প্রতিরোধ ভাঙা ঠিক ততটাই অসম্ভব। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে সস্তা হাততালি কুড়াতে পারে ভারতের হিন্দুত্ববাদী নেতারা, কিন্তু কাঁটাতারের এপারে দাঁড়িয়ে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ আর সীমান্তবাসীর সতর্ক চোখ ফাঁকি দেওয়া দিল্লির সাধ্যের অতীত। আর ঠিক এই বাস্তবতার কাছে চরম মার খেয়ে এবার ডাহা মিথ্যাচার ও ভণ্ডামির আশ্রয় নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। বিজেপি ও জনতার হাতে পুশিন করতে গিয়ে চরম প্রতিরোধের শিকার হয়ে এবার 4800 বাংলাদেশিকে ফেরত পাঠানোর এক আশার গল্প ফেঁদেছে মোদির ভারত। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্টের সূত্র ধরে জানা গেছে, গত রোববার কলকাতায় পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চরম দম্ভভরে এক ভুয়া দাবি করেছেন। তিনি বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় মে মাসে রাজ্যের সব জেলায় হোল্ডিং সেন্টার বা বন্দি শিবির স্থাপন করা হয়েছে এবং সেখান থেকে এ পর্যন্ত 4800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরো দম্ভ করে বলেন, বর্তমানে 836 জন এই বন্দি শিবিরগুলোতে রয়েছে এবং তাদেরও পুশিন করার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে জেতার পর সাধারণ হিন্দুদের দেওয়া চরম বর্ণবাদী প্রতিশ্রুতি পূরণের কোনো উপায় না পেয়ে শুভেন্দু অধিকারী এখন এমন এক ভুতুরে সাফল্যের গল্প লিখছেন যার সাথে বাস্তবতার বিন্দু মাত্র মিল নেই। শুভেন্দু অধিকারীর এই ডাহা মিথ্যাচারকে জুতোর তলায় পিষিয়ে দিয়ে চরম চপেটাঘাত করেছে বিজেপি। ভারত থেকে 4800 মানুষ পাঠানোর এই উদ্ভট দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। উল্টো বিজেপি বুক চিতিয়ে জানিয়ে দিয়েছে, সীমান্তে এখন বিজেপি ও স্থানীয় সাধারণ জনতার এমন এক নিচ্ছিদ্র নজরদারি ও প্রতিরোধ বলয় তৈরি হয়েছে যে ভারতের কোনো পুশিন অপচেষ্টাই আর সফল হচ্ছে না। বিজিবির উপমহাপরিচালক কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ দিল্লির এই মিথ্যাচার ফাঁস করে দিয়ে বলেন, ভারত থেকে বাংলাদেশে কোনো মানুষ পাঠানোর তথ্যের বিন্দুমাত্র কোনো ভিত্তি নেই। কর্নেল মাহমুদ আন্তর্জাতিক আইনের কড়া পাঠ দিয়ে ভারতকে স্মরণ করিয়ে দেন যে পুশিন হলো সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ একটি কাজ। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, কোনোভাবেই পুশিন গ্রহণযোগ্য নয়। যদি কোনো দেশে অন্য দেশের নাগরিক অবৈধভাবে থেকে থাকে, তবে তাদের ফেরত পাঠানোর একটি স্ট্যান্ডার্ড প্রসিডিউর বা আইনি প্রক্রিয়া আছে। দুই দেশ ভেরিফিকেশনের মাধ্যমে সেই সিদ্ধান্ত নেয়। রাতের অন্ধকারে জোর করে পুশিন করা স্রেফ বেআইনি গুন্ডামি। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত কিছুদিন আগেও সীমান্তে দাদাগিরি করত। আজ তারা বিজিবি ও সাধারণ মানুষের প্রতিরোধের মুখে এতটাই অসহায় যে তাদের এখন মিথ্যা বলে নিজেদের রাজনৈতিক মুখ রক্ষা করতে হচ্ছে। বাংলার দামাল ছেলেরা প্রমাণ করে দিয়েছে, কাঁটাতারের এপারে আর কোনো দুর্বল রাষ্ট্র নেই। ভারতের এই মিথ্যাচার প্রমাণ করে সীমান্তে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কাছে দিল্লির দম্ভ আজ আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেছে।